আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। মানুষ, জিন জাতি, জমিনের নিচে যা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা আছে, আমার আল্লাহ বলে সব কিছু ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। কোন মানুষের অস্তিত্ব থাকবে না, কোন বাদশার অহংকার অস্তিত্ব থাকবে না, কোন টাকার অস্তিত্ব থাকবে না, কোন ক্ষমতার অস্তিত্ব থাকবে না, সব ধ্বংস হবে। ওয়াজহু রাব্বিকা এর তাফসীরে আসলো সব ধ্বংস হবে, কিন্তু কিছু জিনিস ধ্বংস হবে না। ওয়াজহু রাব্বিকা তাফসীরের মধ্যে আসছে সব ধ্বংস হবে, কিন্তু একমাত্র আল্লাহ ব্যতীত। এবং তাফসীরের মধ্যে এটা বোঝানো হয়েছে যে কাজগুলা, কর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার লেগে আছে, ওইগুলো ধ্বংস হবে না। যারা আল্লাহ ও রাসূলের পরে থাকবে তারা ধ্বংস হবে না, তাইলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আন আনাসিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা ইলমু ওয়া ইয়াকথারুল জাহলু ওয়া ইয়াকথারুজ জিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে সর্বপ্রথম ধর্মীয় জ্ঞান আল্লাহ উঠিয়ে নেবেন। কি উঠিয়ে নেবেন? জমান খুলে বলুন, ধর্মীয়, আরো জোরে বলুন, ধর্মীয় জ্ঞান উঠে যাবে, ধর্মীয় জ্ঞান উঠে যাবে। ওয়া ইয়াকথারুজ জিনা, জিনা বেড়ে যাবে। ওয়া ইয়াকথারু শারবুল খামরি, এবং মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। বর্তমান আমাদের সমাজে মদ পান হয় কি হয় না? আমাদের চোখের সামনে দেখছি, মাহফিল করতো, ইয়ে করতো, সেই করতো, নামাজ পড়তো, কিন্তু সঙ্গদোষের কারণে সিগারেট খাচ্ছে, মদ পান করছে, সংসার অশান্তি করতেছি। অচিরেই এবং অল্প হবে না, ওপেনলি হবে। আমরা যেভাবে এখন টাইগার স্পিড খাই না, কিয়ামতের আলামতের মধ্যে বড় একটা আলামত হচ্ছে এই যে আমরা স্পিড খাই, টাইগার খাই, এগুলার ভিতরে আপনার মদ বিক্রি হবে। নাউজুবিল্লাহ বলেন, এটা প্রকাশ্য হবে, মদ বিক্রি হবে। তাহলে অল্প সময় বুঝাচ্ছি আপনাদেরকে, কি বলছে? শারবুল খামরি, এবং কি বেড়ে যাবে? মদ পান বেড়ে যাবে। ওয়া ইয়াকিলুর রিজালু, এবং পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়া ইয়াকথারুন নিসাই, এবং মহিলার সংখ্যা বেড়ে যাবে, মহিলার সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কালাম। নবীজি বলেন তাই নয়, আপনার পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে। এবং আপনার লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, একজন পুরুষের জন্য 50 জন নারী নির্বাচন হবে। কতজন নারী? পুরুষ একজন। কি পরিমাণ মহিলা সমাজে বাড়বে? আচ্ছা বলুন তো দেখি, সমাজে, দেশে, অবস্থাতে মহিলা বাড়লে ফিতনা কি কমে না বাড়বে? যেখানে মহিলা বেশি হবে, এখানে ফিতনা তো অচিরেই থাকবে। আগে আমরা দেখতাম বাজারের মধ্যে পুরুষ যাইতো, মহিলার খবরও থাকে না। এখন বেড়াইতা বেরিয়ে থাকে, মহিলা বাজার করে আনে। নবীজি কেন বাজারকে নিকৃষ্ট বলেছেন? এই বাজারের মধ্যে আপনার হামেশা রঙের মানুষ আছে না? আছে, কিন্তু ওই মহিলারা বাজার যায়, বাজার করতেছে, এবং এমন সময় নাই বাজার করে, নামাজ রক্ত নাই, কোনো কিছু রক্ত, সময় নাই, গময় নাই, স্বামী টাকা দিছে,
স্ত্রী বাজার করতেছে এবং এর দায় কিন্তু তার স্বামীর শাসন নাই তার কাছে, তার মেয়েকে ছেড়ে দিয়েছে, কলেজে গেছে না কই গেছে খোঁজ খবর নাই। আমার একটা সন্তান একটু আনন্দ করুক না, সে এরকম করি না আমরা? আমার একটা মাত্র আদর বউ, টাকা দিলে দিছি উড়াইতেছে, খরচ করতেছে, করুক না কেন? এই যে আপনার অবহেলার কারণে সে ধ্বংস হচ্ছে না, সে নিজেও ধ্বংস হচ্ছে, তার সন্তানকে ধ্বংস করতেছে। বিজ্ঞানে বলে কি জানেন? একটা মহিলা, একটা মায়ের 99% আচরণ তার সন্তান পায়, মায়ের, বাবার না। কত পার্সেন্ট? 99% মায়ের পায়। মা ভালো হয়, সন্তান ভালো হয়। এই কারণে নবীজি বলেছে, তোমার সন্তান যদি তুমি নেককার করতে চাও, তাহলে নেককার মা খোঁজো আগে, নেককার মা খোঁজো অল্প সময়। এরপর নবীজি বলেন, দ্বিতীয় নাম্বার হাদিসে আমরা চলে যাচ্ছি, তাহলে কি হবে? মদ বাড়বে, জ্ঞান কমবে, ধর্মীয় জ্ঞান কমে যাবে। এরপরে জেনা বেড়ে যাবে, নারীর সংখ্যা বাড়বে, অপরাধ বাড়তে থাকবে। হাদিস দ্বিতীয় নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ওয়ান আলিয়িন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুল লা বাকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। নবীজি বলেছেন, অচিরেই শুধুমাত্র নামে ইসলাম থাকবে। নামে মানে নাম যে একটা আছে, এই নামে ইসলাম থাকবে, কিন্তু ইসলামের কিছুই থাকবে। এরপর নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি, এবং এই কোরআন থাকবে, কোরআনের লেখা থাকবে, কিন্তু কোরআনের লেখা থাকবে ঠিকই, কিন্তু কোরআনের কোনো কার্যক্রম হবে, মানে কোরআন থাকবে ঠিক আছে, পড়বো, কিন্তু এটার কোনো কাজ হবে না। ইসলাম যেমন লেবাস থাকবে, কোরআন তেমন লেবাস থাকবে, কিন্তু কোনো এর কি হবে না, কাজ হবে না। এরপর নবীজি বলেছেন, ইল্লা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই যে মসজিদগুলা বাহির দিক দিয়ে সুন্দর হবে, আপনার জাকজমক হবে, কিন্তু মুসল্লি হবে না ফরমান। কথা বোঝেন নাই? মুসল্লি হবে মুনাফিক, মুসল্লি হেদায়েত প্রাপ্ত হবে না। মসজিদ জাকজমক হবে, মুসল্লি কি হবে? হেদায়েত পূর্ণ হবে, মুনাফিক মুসল্লি হবে। এরপর নবীজি বলেন, উলামাউহুম শারতুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজু ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, রাওয়াহুল বাইহাকি শরীফ হাদিস। নবীজি বলেন, এবং তাদের আলেম হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট আলেম। নাউজুবিল্লাহ বলেন। তাদের আলেম কি হবে? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট আলেম হবে তাদের। কি বলছি? প্রথমে নাম থাকবে কি? ইসলাম, মানে লেবাসে ইসলাম। ইসলামকে দিবে সামনে, আমরা ইসলাম, কিন্তু ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে। আচ্ছা, এই কথা কি আমার বানানো না? হাদিসে বলতেছে, হাদিসের কথা না? নাম থাকবে ইসলাম, কিন্তু ইসলামের কোনো কাজ হবে না। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে লেবাস ইসলাম দিয়া মন্দিরে যায় না। তুই মুসলমান, তুই মন্দিরে যাস কি লেগে রে? তুই মুসলমান মন্দিরে যাস কেন? মনে রাখবেন, হাদিস শরীফে আসছে, কোন মানুষ যদি গান শুনে আরাম, মানে গান শুনে আরাম পায়, এটা শুধু কবিরা গুনাহ নয়, এটা শিরকের কাছাকাছি। গান শুনে আরাম পাওয়া, ঈমান চলে যায়। যে জায়গার মধ্যে বলছে গান শোনা হারাম, শিরকের কাছাকাছি, ওই জায়গার মধ্যে মন্দিরে যাওয়া এর কি মুসলমান থাকে? কথা বলে থাকে? থাকে না। নবীজি বলছে, নামে ইসলাম থাকবে, পোশাকে পাঞ্জাবি থাকবে, টুপি থাকবে, কিন্তু নবীজি বলে শেষ বড় একটা আলামত খুব ভয়ঙ্কর, খেয়াল করেন, খুব ভয়ঙ্কর আলামত থাকবে। কি আলামত? নবীজি বলেছেন, শয়তানের সিংহাসন। কথা জানেন আপনারা? সাগর মাঝখানে শয়তানের সিংহাসন। ওই শয়তানে ওই সিংহাসন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আমাদের কাছে আসবে। আচ্ছা বলুন তো দেখি, শয়তানে যে আমার কাছে আসবে, একটা বেশ ধরবে না? আপনারা কথা বলেন না কেন? বেশ ধরবে কি না? বেশ ধরবে। ডাক্তারের বেশ ধরবে? ডাক্তারের বেশ ধরবে, ডাক্তারের বেশ ধরবে। আরে ধোকা দিতে গেলে তো ধোকা দেওয়ার অবস্থা হইব তারে। কে সে? উকিলের বেশ ধরবে না, সে আলেমের বেশ ধরবে। কেন? সেইটাই কি ধোকা দিবে? একটা কথা আমরা বলি না, যদি চোর ধরতে হয় নিজে চোর হইতে হয়, ঠিক কি না? তাহলে কি বলছি, ওই শয়তান মানুষ রূপে এসে ধোকা দিবে আপনাকে। কেমন রূপ? আলেম রূপ ধরবে, কোরআন বলবে, হাদিস বলবে, লেবাসে থাকবে ইসলাম, জামাতে ইসলাম থাকবে না, মানে জামার মধ্যে ইসলামেরই, কিন্তু কাজকর্ম হবে মুনাফিকের কাজ। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে কোরআন থাকবে, হাতে কোরআন নিবে, বলবে কোরআনের জন্য জীবন দিব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ওই কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এদেরকে ধ্বংস করো। কোরআনে সাক্ষী দিবে। এখন কোরআন নিয়ে বলবে আমি কোরআনের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব, কিন্তু কোরআনে নবীজি বলেছেন এই কোরআনে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তারা কোরআন পড়বে, গলার নিচে যাবে না, উপরেই থাকবে। এটা আমার বানানো কথা? এরপরে নবীজি বলেন এই যে ধর্মজ্ঞান উঠে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই আপনার কিয়ামত সংঘটিত হওয়ার আগে পূর্বকৃত ঘটনাগুলো ঘটবে। নবীজি বলেন এমন ফিতনা হবে মুসলমানকে, মুনাফিককে আপনারা বোঝার শক্তি পাবেন না যে একজন মুসলমান সে মুসলমান না অন্য ধর্মের লোক, আপনি বুঝবেন না। যার গায়ে পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, টুপি আছে, কেমনে বুঝবেন সে মুনাফিক? এখন এই রূপগুলা কিন্তু এই রূপে আসবে, খারাপ রূপে আসবে না, ভালো রূপে আসবে না। এরপর নবীজি বলেছেন এমন ফিতনা হবে সমাজের মধ্যে। কেমন ফিতনা হবে? ফিতনার জ্বালা যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না। মানুষ কবরের সামনে যাবে, নবীজি বলেছেন কবরের সামনে যাইয়া মানুষ গড়াগড়ি শুরু করবে। এমন ফিতনা আর আমরা নিতে পারতেছি না, কবর মধ্যে গড়াগড়ি করে ওই সব মানুষ বলবে আল্লাহ এই যে কবরবাসীরা তারা সবচেয়ে সুখে আছে, যদি আজকে তাদের মতো আমরা হতাম কতই না ভালো হতো। এগুলা বলবে আর চিৎকার করবে। এরপর নবীজি হাদিসে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفطر رواه البخاري صحيح البخاري শরীফের হাদিস। নবীজি বলেছেন অছুরই ফিতনা ফাসাদের এমন অবস্থা হবে, মানুষের শেষ সম্বল হবে বকরি, ছাগল। শেষ সম্বল কি হবে? মানুষ ডাইরেক্ট আমি এমনি আপনাদেরকে বোঝাই, এমন ফিতনা হবে মানুষের শেষ সম্বল বকরি হবে, ছাগল চড়ানো হবে। শেষ সম্পদ হবে ছাগল চড়ানো। এই ছাগল নিয়ে, এই বকরি নিয়ে মানুষ পাহাড়ের উঁচু চলে যাবে। কোথায় চলে যাবে? কথা খেয়াল করেন, কোথায় যাবে? মানুষের উঁচু পাহাড় উঁচু চলে যাবে। মানুষ তাদের দিন ধর্ম নিয়ে পাহাড়ে চলে যাবে। এক ফিতনা থেকে সে বাঁচতে পারবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, এই সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে সে পাহাড়ে চূড়া যাবে, তার সম্পদ হবে ছাগল, বকরি হবে। সে কোন রকম সে বাঁচার জন্য ওইখানে আশ্রয় নিবে, নবীজি বলেছেন। এরপর নবীজি বলেছেন, শেষ একটা হাদিস আমি বলি, আলোচনা শেষ করে দিচ্ছি। নবীজি বলেছেন মানুষের সম্পদ বাড়বে কেমন? পানি যেমন একটা গ্লাসের মধ্যে ঢালতে ঢালতে পড়তে পড়তে গ্লাস বাইরে পানি পড়ে যায় না? কথা বলছেন, পড়ে কি না? পানি পড়তে পড়তে মানুষের এমন ভাবে সম্পদ বাড়বে। এখন সম্পদ কিন্তু কারো কমবে না, বাড়বে দিন দিন। সম্পদ বাড়তে বাড়তে এমন বাড়বে যে মানুষ যাকাত দেওয়ার জন্য বের হবে, একটা মানুষও পাবে না কোন লোককে যাকাত দিবে। এখন সবাই যদি লাখপতি হয়, কেউ কারো যাকাত নিবে? কিন্তু এখন যাকাতের সময়, যাকাত মানুষ চায় কিন্তু আমার যাকাত দিই না। কি এমন সময় আসবে মানুষ যাকাত দেওয়ার মানুষ পাবে না। শেষ হাদিস হচ্ছে ফুরাত নদী শুকায় যাবে এবং ওই ফুরাত নদীতে আপনার যে আমরা সকলে জানি স্বর্ণের পাহাড় বড় পাহাড় হবে। ওই পাহাড়ের জন্য মানুষ যুদ্ধ করবে এবং যুদ্ধ করার সময় সকলেই মনে করবে, ধরেন আমরা এই মসজিদের মানুষ 50 জন মানুষ আছি, একটা সম্পদ আছে, আমরা সবাই এর পিছনে লাগছি, সবাই তো লোভ আছে, সবাই এর পিছনে লাগছি। এখন সবাই মনে করতেছি আমি মনে হয় বেঁচে যাবো, আমি এটা ভোগ করবো। এমন সকলেই ফুরাত নদীর স্বর্ণের পাহাড়ের জন্য সকলে যুদ্ধ করবে, সকলে মনে করবে মনে হয় আমি বেঁচে যাব। কিন্তু হাদিসের মধ্যে বর্ণনা করেন ওই সোম থেকে একটা লোকও থাকতে পারবে। সকলে এটা মনে করবে, কথার কথা 5 জন ভাই। এখন ভাইয়েরা মনে করে একজন ভাই মরলে তো আর আমরা 3 জন বাদ 3টা, এরকম না বিষয়টা। কোন রকম ভাইরে সাইড করলে তো আমার, এরকম সবাই মনে করবে। এখন আমার ভিতরে যে চিন্তা, আপনার ভাইয়ের ভিতরে একই চিন্তা আসবে না? আপনার ভিতরে যে চিন্তা থাকবে, আপনার ভাইয়ের ভিতরে একই চিন্তা কিন্তু হবে। এখন সে আপনাকে মারতে চাইবে, আবার আপনি তাকে মারতে চাইবেন। এরকম হচ্ছে না আমাদের এলাকার মধ্যে, দেশের মধ্যে? মানে সম্পদের জন্য ভাই ভাইকে মারতে চেষ্টা করতেছে, কিন্তু শেষ পর্যায়ে কেউ বাঁচবে না। শেষ পর্যায়ে সকলেই কি হবে?
ধ্বংস হবে। নবীর একটা হাদিস আছে, নবীজি বলেছেন তোমরা পরিবার একসাথে হও, একসাথে হইলে ওই পরিবার আল্লাহর রহমত থাকে, কিন্তু দিন দিন কিয়ামত তো হতেই হবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু কি হবে, ধ্বংস। থাকতে পারবে কেউ? এই কারণে সময় থাকতে থাকতে